ছোটখাটো ব্যাপার। ওর জন্য তো আমি টাইম মেশিনও কিনে ফেলতে পারি। সে টাইম মেশিন তুমি কিনতেই পারো, কিন্তু তার সুইচটা যেখানে আটকে আছে সেখান থেকে সরবেই না। হোয়াট ডু ইউ মিন বাই দিস? হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ও কখনোই পরবে না। ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি আছে ওই ঘড়িটার মধ্যে। এমনও কিছু স্পেশাল দেখিনি। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। নম্রতাকে ঈশান প্রচন্ড ভালোবাসতো। ছোট থেকেই নম্রতা আর ঈশান একসাথে বড় হয়েছে। ওকে ছাড়া আমার দাদার কাউকে দেখতেই পেত না। আই এম সরি মল্লিকা, বাট বুঝতে পারছি না আমি। ঈশান, নম্রতা। নম্রতা হলো সেই মেয়ে যে আমার ছেলের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আন্টি, এখন কোথায় আছে নম্রতা? নিজের শ্বশুর বাড়িতে। স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ে একটা। ও অদিত নামের একটা ছেলেকে বিয়ে করেছে, আর অদিতকে বিয়ে করার পরে ওই মেয়েটা আমার ছেলেকে কোনোভাবেই ছাড়ছে না। এই ঘড়িতে যে সময়টা আটকে আছে সেটা আমার কাছে খুব সুন্দর আর সারা জীবন থাকবে। তাই আমার এই বন্ধ ঘড়ি আমার জন্য ভালো। আন্টি, আমি এখন আসছি। তার মানে ঈশান নম্রতাকে ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে। ইটস ওকে, তার কোনো প্রয়োজন হবে না। আমি আমার লড়াই নিজেই লড়তে পারবো। যে বাড়ি ফিরতে চায় সে এসে গাড়িতে বসুক, আর কারোর যদি সমস্যা হয় সে ক্যাব করে বাড়ি আসতে পারে। হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। এই এনভেলপটা তোকে নম্রতাকে দিতে হবে, অদিতের ওয়াইফকে। নম্রতা আদিতস ওয়াইফ, আরে ইলিগাল ওয়াইফ, কারণ লিগাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, সো অদিত ইজ ম্যারিড টু নম্রতা, যার বিয়ে অন পেপার আমার সাথে হয়েছিল। আর আমার হিরো ঈশান লাভস নম্রতা, যাকে অ্যাকচুয়ালি আমি ভালোবাসি। What the hell is this? না 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 না, দিস ইজ নট পসিবল। আমি এটা কিছুতেই হতে দেব না, কারণ হিরোকে তো আমি ভালোবাসি। আমি এত সহজে ওকে হারিয়ে ফেলতে পারবো না কিছুতেই। আমিও চাই যে হিরো আমাকেই ভালোবাসুক, অন্য কাউকে না। একদম ইউনিক, এটা ঠিক তোর মতন। নম্রতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এক মিনিটও থাকতে পারছি না। যদি ওকে আমার কাছ থেকে দূরে নিতে পারো ভালো, না হলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেবো। বউ না, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। ঈশান, মা, তোর এত কি কাজের ব্যস্ততা যে মায়ের সঙ্গে একটু কথা বলারও সময় নেই? সরি মা। তো তুমি বসো, আমি এক্ষুনি